السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا جرم أن الله يعلم ما يسرون وما يعلنون إنه لا يحب المستكبرين. وقد جاء في الخبر عن النبي الأمر أنه صلى الله عليه وسلم قال: من تواضع لله رفعه الله، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া। যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ ঘরের মেহমান হিসেবে কবুল করেছেন, আল্লাহ রাসূলের কথা বলার জন্য, শোনার জন্য আগে আসার তৌফিক দান করেছেন।
এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা আলোচনা করতেছিলাম যে আমরা যদি পরিবারের সমাজে সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে চাই, কলহ ঝগড়া ফাসাদ মুক্ত থাকতে চাই, এর জন্য আমাদের কিছু গুণ অর্জন করতে হবে। আলোচনা করতে গিয়ে গত জুমায় আলোচনা করেছিলাম যে সেই গুণগুলোর মধ্যে সবচেয়ে দামি এবং খুব গুরুত্বপূর্ণ গুণ হলো তাওয়াজুর গুণ। এটা অর্জন আর তাওয়াজুর হাকিকত কি, তাওয়াজু আসল তাওয়াজু কোনটা, তাওয়াজু কাকে বলে? যে অন্তরকে এমন বানানো, নিজে এমন মনোভাবের হওয়া যে যা কিছু হইতেছে আমি যা করতে পারতেছি এগুলা নিজের কোন যোগ্যতা, নিজের ক্ষমতা বলে না, পুরাটাই আল্লাহ পাকের তৌফিকে হয়েছে। এইরকম মন যখন হবে আমরা, মনোভাব যখন হবে আমরা, তখন দেখা যাবে আল্লাহর নবীর ওই হাদিস আমি যেটা গত জুমায় করেছিলাম, পুরা হাদিস আজকে তার অবশ্যই করেছি, যেমন তাওয়াযা লিল্লাহ রাফাআল্লাহ। বাস্তবে হাকিকাতান যে ব্যক্তি তাওয়াজু নম্রতা অবলম্বন করতে পারবে, মুখে মুখে না, বানাওয়াটি না, তার দিল ইমানে তৈরি হয়ে যাবে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক বড় বানাবে, অনেক বড় করবে। আর এর জন্য কি করতে হবে? ওই যে বললাম, নিজের আনানিয়া, নিজেকে পিটিয়ে দিতে হবে। আমার কোন যোগ্যতা আছে বা আমি যা করি এর মধ্যে আমার কোন কৃতিত্ব, আমার কোন যোগ্যতায় করতে পারতেছি, এইটা অন্তর থেকে বের করে দিও। হযরত থানবী রাহমাতুল্লাহি আলাইহি উনি তো হাকিম ছিলেন, হাকিমুল উম্মাহ বলা, উম্মতের হাকিম, শারীরিক হাকিমও ছিলেন, কলবি হাকিমও ছিলেন। উনি কলবের চিকিৎসা করতেন। হযরতে থানবী রাহমাতুল্লাহি আলাইহির ওখানকার একটা ওয়াকিয়া, সৈয়দ সুলাইমান হাসান নদভী বিশাল বড় ব্যক্তি ছিলেন, অনেক বড় আলেম, বড় আল্লামা ছিলেন। ওই সময় খুশিত সময় সবচেয়ে বড় আলেমদের উনি ছিলেন। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখছেন, 6 খন্ড না 7 খন্ড, বিশাল, আরো অনেক কিতাব রয়েছে। তো উনি অনেক বড় আলেম, পুরা এলাকা জুড়ে, হিন্দুস্তান জুড়ে, শুধু হিন্দুস্তান না, হিন্দুস্তানের গন্ডি পেরিয়েও চলে গেছে ওনার যে ইলমি যোগ্যতার প্রসিদ্ধতা, পরিচিতি। তো উনি একদিন ভাবলেন যে আসলে আমি এত কিছু করতে পারতেছি, এত কিছু হয়ে গেছি, আসলে তো একজন কারো আল্লাহর কাছে যাওয়া দরকার, বড়র কাছে যাওয়া দরকার। তো এইটা মনে করে উনি ওই জামানার যিনি বড় বুজুর্গ ছিলেন, হাকিমুল উম্মাহ, মুজাদ্দিদুল মিল্লাত, হযরত থানবী রাহমাতুল্লাহি আলাইহির দরবারে গেছে। যাওয়ার পরে হযরত থানবী রাহমাতুল্লাহি আলাইহিকে বলছেন যে হযরত আমাকে কিছু নসিহত করুন। দেখেন কত বড় আল্লামা, কত বড় ব্যক্তি, ওরা কত তার শিষ্য, কত মানুষ তার ভক্ত, কি বলতেছে আমাকে কিছু নসিহত করেন। থানবী রাহমাতুল্লাহি লেখছে যে এই কথা যখন বললো, বলার পরে আমার মনে আসলে ভালো, হায় হায়, এত বড় আল্লামা, এত বড় আলেম, একে আমি কি নসিহত করলাম। তো থানবী রাহমাতুল্লাহি লিখছেন যে তখন আমি আল্লাহমুখী হয়ে একটু দোয়া করলাম, আল্লাহ আমার জন্য উপকার হয়, তার জন্য ফায়দা হয় এমন একটা কথা তুমি এখন আমার মুখটা বের করে দেও। উনি যখন বলছেন যে আমাকে একটু নসিহত করেন, একটা কথা বের করে দাও, তো তখন উনি বললেন, থানবী রাহমাতুল্লাহি আলাইহি বললেন যে হযরত মাওলানা শাহ,
আমাদের এই লাইন, তরিকাতের লাইন, এটা তো হলো নিজের অন্তর থেকে আনানিয়াতকে বের করে দাও। আমি আমার যোগ্যতায়, আমার এলেমে, আমার বুদ্ধিতে, আমার টাকায়, আমার কৌশলে কিছু হয়, এটা অন্তর থেকে করে দাও, বের করে দাও। হযরত সুলাইমান হাসান নদভী, সৈয়দ সুলাইমান নদভী, উনি লিখছেন যে থানভী রহমাতুল্লাহ আলাইহি যখন এই কথাটা বলছেন, উনি তখন হাতের দ্বারা বুকের উপর দিক থেকে ইশারা করে নিচের দিকে নামাইছেন। থানভী রহমাতুল্লাহ আলাইহি আর খলিফা তালেবা লিখছেন যে দেখছি যে থানভী রহমাতুল্লাহ আলাইহি এই কথায় হযরত সুলাইমান নদভী ওনার অবস্থা এরকম হয়েছে যে ওনাকে দেখছি যে মানুষ নামাজ করে বের হইতেছে আর উনি মানুষের জুতাগুলা সোজা করতেছে। মসজিদের জুতাগুলা রেখে গেছে, এই জুতাগুলা সোজা করতেছে। কেন করছে? ওই যে এত বড় হয়ে গেছে, যদি আমার মধ্যে এমনটা ভাব আসা যায় যে আমি এত বড় আলেম, এত বড় মুফতি, আমার এত বড় বয়ান সুন্দর, এই তারাই হইতেছে সবকিছু, এরকম যদি ভাব চলে আসে তাহলে তো সর্বনাশ। এরকম ভাব যার মধ্যে জানা পরিমাণ থাকবে, মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবির, যার অন্তরের মধ্যে যারা পরিমাণ, একে বিন্দু পরিমাণ কিবির আর অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করতে পারে। তাহলে বড়রা বড় এমনি হয়, বড় যারা বড় এমনি হতে নাই। আজকে আমাদের কি হালাত? এই জন্য আমি যা করতেছি, যখন মনের ভিতরে এরকম কোন ভাব আসতে চাইবে, তখন এমন কোন পন্থা আমার অবলম্বন করতে হবে যাতে করে আমার নফস এরকম ভাবে কি হয়ে যায়, কিসে ঠিক হয়ে যায়। নফসকে ঠিক করতে হবে, নফসকে নামাইতে হবে, নচে আমি কিবিরের মধ্যে ডুবে থাকবো। এটা হলো আসল। আমরা তো অনেক কিছুকেই অহংকারী মনে করি। আসলে এক হাদিস স্মরণ হয়ে গেল, মুসলিম শরীফের শুরুতে আসছে যে বড় বড় কবিরা তোদের আলোচনা, তার মধ্যে একটা হলো কিবির। তো যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিবিরের অসারতা বয়ান করছেন, বয়ান করার পরে এক সাহাবী বলছেন যে আহাদুনা ইউহিব্বু আন ইয়াকুনা না'লুহু হাসানান ওয়া সাওবুহু হাসানান, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে তো অনেকেই এমন চায় যে তার কাপড়টা একটু সুন্দর হোক, ভালো কাপড় পরে, তার জুতাটা একটু সুন্দর হোক, ভালো হোক। তো এটা এরকম তো চায়। আল্লাহর নবী মনে করছেন যে, বুঝছেন যে এটাকে কিবির মনে করতেছে, সে অহংকার মনে করতেছে। সুন্দর পোশাক পরা, ভালো কাপড় পরা, এটাকে কিবির, অহংকার মনে করতেছে। তো আল্লাহর নবী জবাব দিছেন, কি জবাব দিছেন? জবাব দিছেন যে আরে এটা না, কিবির তো হইল বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস। আরে এটা তো অন্তরের রোগ একটা। যে আসল মুতাকাব্বির কে? যে হকটা বুঝে আসছে, হকটা বুঝে আসার পরে বসে হকটা কবুল করতেছে না, গ্রহণ করতেছে না, এটা হলো বড় মুতাকাব্বির। একটা বিষয় সামনে আসছে, একটা বিষয় সামনে আসার পরে যেটা হক, যেটা সত্য, এটা তার সামনে স্পষ্ট হয়ে গেছে। স্পষ্ট হয়ে যাওয়ার পরেও কোনো কারণে, পারিপার্শ্বিকতা, কোন এরকম দুনিয়াবি কোনো কারণ, বা আমি কোন ছোট হয়ে যাবো, বা অন্য কোনো কারণে এটাকে সে গ্রহণ করতেছে না। আল্লাহ নবী বলতেছেন এটা হলো বড় মুতাকাব্বির, সবচেয়ে বড় মুতাকাব্বির এটা। আর কি? গামতুন নাস। আর একটা হলো কি বলে, মানুষকে হেয় মনে করা। এই জন্য সুন্দর পোশাক, সুন্দর কাপড়, এটার দ্বারা যদি অন্যকে হেয় মনে করা না হয়, তাহলে এটা তো আর ভালো, এটাও কি ভালো। আল্লাহ রাব্বুল আলামিন তো আয়াতের মধ্যে বলছেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আরে কিবির কোনটা, অহংকার কোনটা? অহংকার না, আমরা হয়তো অনেকে দেখে মনে করতে পারি কি অহংকার, কি জামা পরছে, কি সুন্দর। না, আরে আল্লাহ বলছেন ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ যদি তোমাকে কোন নিয়ামত দিয়ে থাকে, তুমি এই নিয়ামতকে প্রকাশ করো, জাহির করো। আল্লাহ তোমাকে অনেক টাকা পয়সার মালিক বানাইছে, তুমি সুন্দর সুন্দর কাপড় পরো। আমাদের বুজুর্গদের মধ্যে এমনও গেছে যে এক সেট জামা একবারই পরিধান করছে, পরে আরেক মানুষকে দিয়েছে।
কিন্তু অন্তর তার কি থাকতে হবে, ভালো জামা পরছেন আর যারা একটু নিম্নমানের জামা পরছেন তাদেরকে ছোট মনে করা, এটা যদি না হয় তাহলে আপনার সুখ ঠিক আছে। আল্লাহর নবী সাহাবীর নাম ভুলে গেছি, আল্লাহর নবীর কাছে আসছে, হাদিসের মধ্যে শব্দ আসছে তো আল্লাহর নবী তাকে দেখলেন চুলগুলা এলোমেলো, কাপড় চোপড় সেরকম ভালো না, কাপড় চোপড় সুন্দর না, এরকম দেখছে। দেখার পরে বলছে আরে তোমার এই অবস্থা কেন? আল্লাহ নবী তাকে চেনে, ধনী মানুষ, টাকা পয়সা আছে, চেনে। তখন আল্লাহ নবী কি বলছেন? আল্লাহ নবী বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বু আন ইউরা নাসরা নি'মাতিহি আলা আবদিহি। আরে তুমি এরকম কেন? আল্লাহ তো চায় যে আল্লাহর বান্দার মধ্যে আল্লাহ পাক ওই বান্দাকে যে নিয়ামত দান করছে তার একটা আসল জহের হোক, তার একটা আসল কি হোক, জহের হোক, প্রকাশ পাক। এই জন্য যাদেরকে আল্লাহ পাক টাকা পয়সা দিছে, দেশের হালাতে ঠিক থাকে, ভালো ভালো পোশাক পরবে, ভালোভাবে চলবে, হাদিসের মজমুন গালেবান এরকম মনে হইতেছে যে যদি এইটাই না হয় তাহলে যারা হাজতমন্দ, যাদের প্রয়োজন, তারা আপনার কাছে প্রয়োজন পেশ করবে কিভাবে? আপনাকে জানবে কি করে, চিনবে কি করে? হযরতে ইমাম সম্ভবত তাফসীরের রুহুল মানিতে আছে, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যেই চাদরটা পরতেন, এই চাদরটার দাম ছিল 400 দিনার। কয়শো দিনার? আমার মনে হয় এটা হিসাব করলে কোটির উপরে চলে যাবে, কোটির উপরে চলে যাবে। এই জন্য হযরত ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি খুব সুন্দর সুন্দর পোশাক পরতেন, শান শৌকত নিয়ে চলতেন। আর তার যারা ধনী ধনী ছাত্র ছিল এদেরকে বলতেন যে তোমরা এরকম ভালো ভালো পোশাক পরবা, ভালো করে চলবা, শান নিয়ে চলবা। ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে, আপনি সবারই একটা ইয়ে থাকে, তো একটা চিন্তা ভাবনা নিয়ে একটা কাজ করে, ওনাকে বলা হয়েছে যে আপনি এত সুন্দর সুন্দর পোশাক পরেন, বলে জবাব দিয়েছে যে দেখেন আমি এত ফিটফাট থাকি, সুন্দর থাকি, এটা আমার নিয়াত হলো যে আল্লাহ পাক আমার মাথা হাতে অনেকগুলা স্ত্রী দিচ্ছেন এবং অনেক বাদী আছে আমার, এদের মনটা, এদের জেহেনটা, এদের দৃষ্টিটা যেন কয়টা দিকে না যায়, বুঝলেন নাই? এই জন্য এইটা অহংকার না, কিবির না। কিবির হলো আসল কিবির কোনটা? আসল কিবির হলো বলে যাই করতেছি, এই সুন্দর পোশাক পরতেছি, এই যে আজকে আমার বাড়ি আছে, এই যে আমি এই কাজটা করতে পারতেছি, আমি খতিব হয়েছি, আমি সভাপতি হয়েছি, আমি সেক্রেটারি হয়েছি, এটা আমার কোন যোগ্যতার বদৌলতে না, এটা কার দয়া? আল্লাহ। আমি নামাজ পড়তে পারছি, এটা কার তৌফিকে হয়েছে? আল্লাহর তৌফিকে হয়েছে। শুকরিয়া আদায় করতে হবে, না শুকরিয়া না। অনেকে কই গেছিলেন ভাই? ওই যে 2টা তৌফিক মাইরা গেলাম, নামাজ পড়ছে, কি আর নামাজ? আমার নামাজ না, শুকরিয়া আদায় করা আছে, শুকরিয়া আদায় করতে হবে, শুকরিয়া আদায় করতে হবে। এবং এইটা যে আমার তৌফিকই হয়েছে এটাও যেন না আসে, বলে আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, আমার দ্বারা নামাজ পড়াইছেন, এই জন্য নামাজটা পড়ে আসতে পারছি, নামাজ পড়ে আইলাম। এই জন্য না শুকরিয়া যেন না, শুকরিয়া আদায় করতাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন আনা সাইয়্যিদু গুলদি আদম ওয়ালা ফাখর। আল্লাহ নবী বলছেন যে আমি বনি আদমের যত আদম সন্তান আছে সমস্ত আদম সন্তানের সর্দার। বলে দেখো, এটা যে আমি বলছি তোমরা এটাকে কি মনে করো না, এটাকে তোমরা মনে করো না যে আমি খুব অহংকার করে পড়ছি, এটা আমার কৃতিত্ব হয়েছে। বলে না, ওয়ালা ফাখর, শুনে রাখো, এটা কোনো গর্বের বিষয় না, এটা কোনো অহংকারের বিষয় না, বরং আল্লাহ রাব্বুল আলামিন চাইছেন, আল্লাহ পাক আমাকে এটা বানাইছেন, আল্লাহ পাকই দিয়েছেন, আল্লাহ পাকের শুকরিয়া। ওয়ালা ফাখর, অহংকার না, অহংকার না। এই জন্য তাকাব্বুর এটা যদি চলে আসে, এটাকে আগে দূর করতে হবে, এটা দূর করতে হবে। সৈয়দ আহমদ কবির রিফাই রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় বুজুর্গ, কত বড় বুজুর্গ ছিলেন। ইতিহাসের মধ্যে একটা ঘটনা লেখছে যে উনি
অনেক দিন যাবত তার দিলের ভিতরে তামান্না জিয়ারতে হারামাইন শরীফের জন্য, রওজার জিয়ারতের জন্য তামান্না। আল্লাহ রাব্বুল আলামিন একবার কবুল করছেন, তিনি জিয়ারতের জন্য গেছেন, হজ শেষ করে মদিনাতে গেছেন। মদিনায় যাওয়ার পরে আপনি ওনার জবান থেকে দুইটা কবিতা বের হয়ে আসছে। যে দুইটা কবিতার সারমর্ম ছিল, দিল তো বহুদিন যাবৎ কাঁপতো, আর ওই সময় আমার রূহটাকে পাঠাই দিতাম, আর আমার রূহটা এই পবিত্র জমিন চুমা দিয়ে যাইতো, আমি তো আসতে পারতাম না। আর আজকে যখন নিজে উপস্থিত হওয়ার শরফ হাসিল হয়েছে, সৌভাগ্য অর্জন হয়েছে, আমি চাইতেছি কি চাইতেছি যে আমার এই দুইটা ঠোঁট আপনাকে চুমা দিয়ে একটু দণ্ড হই, আপনি আপনার হাত দুইটা বের করে। ইতিহাস হাকিকত আল্লাহু আ'লাম, বাস্তবতা কি আল্লাহ পাক ভালো জানেন। এটা ইতিহাস, আল্লাহ রাব্বুল আলামিন ঘটাইতে পারেন না। ওমা যালিকা আলাল্লাহি বিআজিজ। এক শ্রেণীর লোক এগুলা শুইলা নাক শিক্ষা আল্লাহ পাক করতে পারেন। আল্লাহ পাক আল্লাহর হাবিবকে অল্প সময়ের মধ্যে পুরা ছায়া করাইছেন না, আসমান জমিন আসমান জমিন সবকিছু আরো সবকিছু ছায়া করাইছেন না। কেমনে করাইছেন? দাইয়ুল আর্দ, অর্থাৎ জমিনকে আল্লাহ পাক সংকুচিত করে দিয়েছে। অনেক বুজুর্গদের বেলা শোনা যায় যে এই কয়দিনে খতম করে ফেলছেন, এই কয়দিনে খতম করছেন, দিনে পুরা খতম করছেন, এই করছেন। এগুলো শুই না অনেকেই বলে না, এগুলো কেউ বিশ্বাস না করে তার ঈমান হারা হবে না। বাকি এইগুলাকে অবান্তর মনে করাও ঠিক না, কারণ আল্লাহ পাক যেমন তাইয়ুল আরদ জমিনকে সংকুচিত করতে পারেন, ওরকম ভাবে তাইয়্যে লিসান আল্লাহ পাক জবানকে এরকম সংকুচিত করে দিতে পারেন যে অল্প সময়ের মধ্যে অনেক কিছু সে উচ্চারণ করতে পারে। পারেন কি পারেন না? আল্লাহ ক্ষমতা। তো আল্লাহ রাব্বুল আলামিন হাকিকত আল্লাহ ভালো জানেন। ইতিহাসে লিখছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা কুবায় হাত বাড়ায় দিয়েছেন, আর সৈয়দ আহমদ রিফাই রাহিমাহুল্লাহ তাআলা উনি চুমা দিয়েছেন। উপস্থিত যারা ছিল এটা দেখছেন, এই সৈয়দ আহমদ রিফাই রাহমাতুল্লাহ আলাইহি, দেখেন ওনার ঘটনা। আল্লাহু আকবার। উনি একবার এক জায়গায় যাইতেছেন, শুধু ক্ষেতের, আমাদের দেশে বলে, আমাদের ভাষায় বলে, দুই জমিনের মাঝখানে দেয়টাকে কি বলে আপনাদের দেশে? মিলে গেছে আমাদের দেশে, ঠিক আছে। আমি কইতে ভয় পাইতেছিলাম যে কোন ভাষা কোন আবার আমাদের দেশে কি কয়, এই জন্য আপনাদের থেকে শুনলাম। তো ওই আইলের উপর দিয়ে হাঁটতেছেন, এই একজন মানুষ শুধু যাওয়া যাবে, আর ক্ষেতের মধ্যে যখন পানি থাকে তো পানিতে নামতে হবে। উনি আসতেছেন আর একদিক থেকে কুকুর টেনেছে। তখন উনি একটা মোকালামা কিতাবে লিখছেন, ওই যে বললাম কথোপকথন। এই কথোপকথন হয়তো আল্লাহ পাক তাকে জবাব দিয়ে দিছে কুকুরের মধ্যে কথোপকথন হয়েছে, নচে উনি নিজে এরকম দিলে আপনার নিজের সাথে কথোপকথনটা করছে। কি কথোপকথন? উনি বলছেন, কুকুরকে লক্ষ্য করে বলছেন যে তুমি নেমে যাও, পানিতে নেমে যাও, কাদার মধ্যে নেমে যাও, আমি পার হয়ে যাব। কুকুরের জবাব দিছেন, বলে হ্যাঁ আমি কুকুর, এই জন্য তুমি আমাকে নামতে বলতেছো, আমাকে মানে হেয় করতেছো, তুমি ভাবতেছো আশরাফুল মাখলুকাত, এই জন্য আমাকে বলতেছো। তুমি জবাব দিচ্ছেন যে দেখো আমি এই জন্য বলতেছি না, আমি বলতেছি দেখো আমাকে তো আল্লাহ পাক মুকাল্লাফ বানাইছেন, আমার নামাজ পড়তে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন হইতে হবে, না হলে আল্লাহ পাক আমাকে ধরবেন, গুনাহ হবে। আর আল্লাহ পাক তো এইসব দায়িত্ব তোমাকে দেয় নাই, মুকাল্লাফ বানাই নাই। তোমার নামাজ পড়তে হবে না, পবিত্রতা অর্জন করা জরুরি না তোমার জন্য। এই জন্য আমি তোমাকে বলছি যে যদি আমি নামি নাপাক হয়ে যাবে, আবার ধুইতে হবে, পরিষ্কার করতে হবে, নামাজও তো পড়তে হবে, এই জন্য তোমাকে বলছি। এরপরে আবার জবাব আসছে পাল্টা, বলে হ্যাঁ তুমি তোমার কাফর নাপাক হয়ে যাবে, এই জন্য তুমি এইটাকে ভয় করতেছো আর এর মধ্যে নামতেছো না, আমাকে সত্যি বলতেছো। আর তোমার ভিতরে আশরাফুল মাখলুকাত, তুমি শ্রেষ্ঠ, এমন যদি ভাব এসে যায় তাহলে তো তোমার কলব নাপাক হয়ে যাবে, তোমার দিল নাপাক হয়ে যাবে, ওইটা তো পরিষ্কার করা অনেক কষ্টকর হয়ে যাবে। আর এর তুলনায় কাপড় পরিষ্কার করা তো একেবারে সহজ। ইতিহাস কিতাবে লেখছে যে এরপরে এটা শোনা মাত্রই তিনি কি করছেন, ওনার দিলে যখন এটা আসছে যে কথা তো ঠিক, যদি দেল অপবিত্র হয়ে যায়, দেল গান্দা হয়ে যায়, দেল নষ্ট হয়ে যায়, এটা তো পরিষ্কার করা অনেক বড় কঠিন কাজ। আর আমার কাপড়ে একটু ধুলাবালি, একটু কাদা, একটু ময়লা লেগে গেলে এটা তো আমি ধুয়ে পরিষ্কার করে ফেলতে পারবো। সাথে সাথে তিনি কোথায় নেমে গেছেন? নেমে গেছেন পুকুর পার হয়ে গেছে।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ পাকের পক্ষ থেকে লাভ হয়েছেন, আমরা তো আজকাল খুব ভাষণ দেওয়ারে, খুব আওয়াজ, খুব সুন্দর কথা, খুব সুন্দর বাচন ভঙ্গি, খুব সুন্দর ভাষা, এটাকে এলেম মনে করি। বলে আমি যত এলেম শিখছি তার মধ্যে সবচেয়ে সেরা এলেম আমার হলো এই এলেম। কোন এলেম? যে আমার অন্তরে উদয় হয়েছে যে যদি দিল অপবিত্র হয়ে যায় এটা পরিষ্কার করা অনেক কষ্টকর হয়ে যাবে। আল্লাহ তৌফিক দান করছেন কিসের? এই এলেমের। আল্লাহ শুকরিয়া আদায় করছেন। বর্ণনা আরো লিখছেন যেটা কোন কিসের বদৌলতে উনি পাইছেন, ওদিকে আমি যাইতেছি না। তো বললাম এই সৈয়দ আহমদ রেফাই রহমাতুল্লাহ আলাইহি ঘটনা লিখছেন যে এর পরে উনি যখন ওই যে বললাম যে আল্লাহ নবীর কোথায় হাতের মধ্যে চুমা দিয়েছেন, এই সড়ক মানুষ দেখে ফেলেছে, এই সৌভাগ্য দেখার পর আমি ভাবছেন যে হায় হায়, এখন যদি আমার মনের মধ্যে কোন একটা আইসা যায় যে আমি হয়ে গেছি এরকম মনের ভিতরে এসে যায়, উনি সাথে সাথে মদিনার মসজিদের দরজায় বসে গেছে আর সবাইকে কসম দিয়ে বলতেছে, তোমাদের কসম দিয়ে বলতেছি, আমাকে পাড়ায়া তোমরা বের হও, আমাকে পাড়ায়া তোমরা বের হও। বলে নফসের মধ্যে যদি ধরনের কিছু না আসে, আমি কি হয়ে গেছি? অনেক বড় হয়ে গেছি। এই জন্য আমরা সমাজে বাস করব, আমরা ফ্যামিলিতে বাস করব, আমার নফসের থেকে এটা বের করে ফেলতে হবে যে আমি কামাই করতেছি, আমি এত বড়, আমি এত কিছু পারি, আমি এত কিছু করি, আমার যত এই করবে, আমার জন্য সেই করবে, আমার এই করবে, আমার বউ এই করবে, আমার মা এই করবে। এইটা আমার অন্তর থেকে বের করে দিত। যদি বের করতে না পারি, এটা যদি থাকে যে আমি এই হয়েছি, আমার জন্য এই করা দরকার, যখন এটা পাবো না, যারা করবে না তাদের প্রতি বিরূপ মনোভাব হবে, ঝগড়া ফাসাদ সৃষ্টি হয়। বুঝে আসছে? এই জন্য ভাই একটু খেয়াল করে শুনি সবাই, আল্লাহ রাব্বুল আলামিন তো আমার দ্বারা যতটুকু করাইতেছেন, আমার কি বিন্দু মাত্র এতে আমার কোনো কর্তৃত্ব বা ক্ষমতা আছে? বলেন বলেন, এটা কি সামান্যতম আমার কৃতিত্ব? পুরোটাই কার পুরোটাই? থানভী রহমাতুল্লাহ আলাইহি সুন্দর একটা মিসাল দিয়ে শোনাইছেন, বলবো? জি, অনেক সুন্দর একটা মিসাল দিয়েছেন। বলছে দেখেন, আগের জামানায় গোলাম ছিল, গোলাম জানেন তো, ছিলেন তো গোলাম। চাকর শব্দ যদি বাংলাতে চাকর লেখে, কিন্তু চাকর এটা আদায় হবে না, কারণ এখন আমরা যে চাকর, এটা না, গোলাম অর্থ হলো এটা আগের জামানায় প্রচলন ছিল। তার মানে সে তার পুরো মালিক, ইচ্ছা করলে বিক্রি করে দিবে, যা করতে বলবে তাই তা করা বাইরে। এখন যদি দোকানের কর্মচারীরে আপনি সিঁড়ি ঝাড়ু দিতে বলেন, দিব না, বলবে এটা আমার দায়িত্ব না, এটা আমার কি না দায়িত্ব না। কিন্তু গোলাম এরকম ইচ্ছা করলে তাকে বিক্রি করতে পারে, যা করতে বলবে তাই সে করতে হবে। তো এক বাদশাহ এক গোলাম ছিল, ওই বাদশাহ তার ওই গোলামকে, সে সফরে যাবে, সফরে যাওয়ার সময় ওই গোলামকে তার সিংহাসনে বসা দিয়ে গেছে, সফর থেকে ফিরে আসা পর্যন্ত তুমি এখান থেকে এরকম ভাবে কি করবা, হুকুম, আমার এই রাজত্ব, আমার রাজত্ব আছে, এটা তুমি চালাই না, গভর্নরের মতো আর কি বসায় দিয়ে গেছে। সে এরকম ভাবে বাদশাহ যা করতে এখন তাই করতেছে, তার কথায় সব হইতেছে, সব চলতেছে, সব করতেছে। এখন মনে করেন সে কি মনে করতেছে? সে কি এটা মনে করবে যে আমি বাদশাহ হয়ে গেছি, বাস এবার এটা আমার মধ্যে যোগ্যতা আছে, আমার ক্ষমতা বলে আমি হয়েছি, আমার যোগ্যতার কারণে আমি হয়েছি, এটা আমার কৃতিত্ব, এটা আমার ক্রেডিট, এরকম মনে করবে সে? কি করেন? মনে করবে না, কারণ গোলামের মাল, গোলামের সবকিছু মালিকের জন্য হইতো, এই প্রচলন ছিল তো। নাকি তার মনের মধ্যে এটা থাকবে যে যখন আমার মনিব আসবে, মনিব আসার পরে আমার সব শেষ, এগুলো আসলে কিছুই না, আমার মনিব আমাকে বসায় দিয়ে গেছে, এই জন্য এরা সবাই আমাকে মানতেছে। আর আমার মনিব যখন এসে আমাকে বলবে, কি বলবে, বলে চলো যাও এবার এখান থেকে নামো, আমি বসবো, আমি চলে এসেছি, যাও এবার ওই যে আমার বাথরুম গুলো আছে এগুলো পরিষ্কার, তাই করবো। কি বলেন? কি বলেন? গোলাম এরকম ভাববে না? বা গোলামের এটাই উচিত, এরকমই তার ব্যাপারটা এরকমই না, এরকমই তার। এই জন্য ভাইয়েরা আমার, বাবারা, আল্লাহ পাক আমাকে কোন সম্মানী পদ দান করেছেন, কি মনে করতে হবে? হ্যাঁ, বলে আমি পদ পাইছি, এবার যা ইচ্ছা তাই করি, নাকি যা ইচ্ছা তাই করি না। বলে কি মনে করতে হবে? বলে ওই যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু সময়ের জন্য এই কাজটা আমার দ্বারা করাবেন, মসজিদের বয়ানের কাজটা সময়, অল্প সময়ের জন্য আমার দ্বারা করাইবেন, এরপরে যদি আল্লাহ রাব্বুল আলামিন বলে তোর দ্বারা এবার এখন রাস্তা পরিষ্কার করো, তাই তো? তাই না?
আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মসজিদের সভাপতি বানাইছেন, তার মানে আল্লাহ তাআলা নির্বাচন করছেন কয়দিন আমার দ্বারা এই কাজটা করাইবেন, এরপরে যখন আল্লাহ পাক চাইবেন আমাকে কি করতে, অন্য কাজ দিতে, বাস শেষ। ও বাবা, ও ভাই, এটাই মনে করতে না আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাড়িওয়ালা বানাইছেন, এই জন্য কি মনে করব, বলে অনেক কষ্ট করে টাকা পয়সা কামাই করছি, এখন বাড়াটিয়ার সাথে যা ইচ্ছা তাই করব, জুলুম অত্যাচার করব, বলে না না, আল্লাহ রাব্বুল আলামিন চাইছেন কিছুদিন আমাকে এই পদে, বাড়িওয়ালার পদে বসাইছেন, আর যখন আল্লাহ পাক চাইবেন এই পদে আরেকজনকে বসায়া আমাকে এরকম রাস্তার ভিখারি বানাইবেন, এটা দিয়ে বানাইতে পারেন, এটা কার হাতে ভাই? এই জন্য আমাকে এরকম মনে করতে হবে, ওই যে ওই গোলাম সে যদি মনে করতো যে বাস এবার তো রাজত্ব পাইয়া গেছি বা সেই পাইয়া গেছি, এবার যা মনে আসে যা মনে চায় আমি তাই করতে থাকি, ঠিক হবে তার জন্য? বলেন ঠিক হবে তার জন্য? আসলে বাস্তবতা এটা না। ও বাবারা আমার, ও ভাইরা আমার, আমি আজকে বাড়িওয়ালা আছি, আমি আজকে পদ মর্যাদা অধিকারী আছি, আমার হাকিকত এইটাই, বিন্দু মাত্র 5 পয়সারও আমার ক্রেডিট না এখানে, 5 পয়সারও আমার কৃতিত্ব না এখানে। আমার রব আমাকে কিছুদিনের জন্য বাড়িওয়ালার কাজ দিতেছেন, হতে পারে আমার রবের যখন ইচ্ছা হবে আমাকে অন্য এই পথ এটা থেকে, বাড়িওয়ালার থেকে ভাড়াটিয়া বানায় ফেলবেন। আমার রব কিছুদিনের জন্য আমাকে এখানে বসাইছেন, এখানে আমার কোনো কৃতিত্ব না, হতে পারে আরেকজনকে আল্লাহ পাক এখানে বসাবেন, কাজ দিবেন, আমাকে ওই পাশে বসে বসাই দিবেন। আমার রব আমাকে অল্প দিনের জন্য মালিক বানাইছেন, এই মালিক বানাইয়া মালিকের কাজ নিতেছেন, হতে পারে যখনই আমার রবের ইচ্ছা হবে আবার আরেকজনকে মালিক বানাই দিবে, মালিক বানাইয়া আমি কর্মচারী হয়ে তার কাছে। এরকম হাকিকত, এটার নাম হলো তাওয়াজুন, এটার নাম হলো তাওয়াজুন। তাওয়াজুন হাকিকত এটাই, আল্লাহ রাব্বুল আলামিন যা করতেছেন আমার দ্বারা করাইতেছেন। এই জন্য ভাইরা আমার, আল্লাহ আমাদের কাছে খুব দোয়ার ইহতেমাম করা, যে এই হাকিকত যেন আমাদের অন্তরের মধ্যে দিয়ে দেন। সবাই বলেন আমিন। আমি যত বড় হই না কেন, বলে আমি তো অনেক দূরে চলে গেছি, আমি তো নামাজই পড়ি না, বা আমি তো এত বড়, এগুলো এখন কেমনে করবো, এগুলা মনে কেমনে আনবো না। ইতিহাস দেখেন, ইতিহাস আছে, বড় বড় ব্যক্তিকে যখন আল্লাহ কবুল করছেন, আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের ফয়সালা করছেন, তার জন্য সবকিছু ফয়সালা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুজুর্গদের দ্বারা এই জিনিসগুলো বোঝার জন্য বিভিন্ন ঘটনার মাধ্যমে আমাদের সামনে জিনিসগুলো পেশ করছে। এই জন্য এই যে আমার কাছে আজকে আমি কিতাব করতে করতে এই ঘটনা পেয়ে গেছি, আমার কাছে খুব সুন্দর লাগছে। আমরা সবাই যে অবস্থানে আছি এই ঘটনাটা স্মরণ রাখবো। কোন ঘটনা স্মরণ রাখবো? ওই যে বাদশাহ কিছুদিনের জন্য তার গোলামকে দিয়ে গেল, গোলাম যখন আসবে তার সব শেষ, বাদশাহ যখন আসবে তার সব শেষ। ওই গোলামের মনের ভিতরে যেমন একটু বিন্দু মাত্র এরকম আসবে না যে আমার ক্ষমতা, আমি বাদশাহ হয়েছি, বাস যা ইচ্ছা তাই করি, যা মনে চায় তাই করি, জুলুম অত্যাচার যা মনে চায় তাই করি, বলে না, এরকম আসবে না। সে তো এটাই মনে করবে যে আমার মুনির আসার পরে উনি সিংহাসনে বসে আমাকে যদি বলে বাথরুম পরিষ্কার করো তাই আমার করতে, আমাকে যদি বলে রাস্তা পরিষ্কার করো তাই করতে হবে। এই জন্য বাবারা, এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার হাকিকত ওইটাই। আল্লাহ এখন চাইছেন আমার দ্বারা একটু কাজ করাইতেছেন, আল্লাহ এখন চাইছেন আমার দ্বারা মসজিদে দান করাইতেছেন, আল্লাহ এখন চাইছেন আমার দ্বারা মসজিদের খেদমত করাইতেছেন। যতদিন মাওলার মর্জি হবে ততদিন হয়তো আমার দ্বারা এই কাজটা নেবেন, আর যখন আল্লাহর মর্জি হবে না তখনই হয়তো বা এর স্থানে অন্যজনকে আল্লাহ পাক বসায়। এটাই হাকিকত। এখানে আমার কিচ্ছু নাই, এখানে আমার কোনো কর্তৃত্ব নাই, আমার ইলমের কোনো কর্তৃত্ব নাই, আমার ব্রেনের কোনো কর্তৃত্ব নাই, আমার কোনো কিছুর কোনো কর্তৃত্ব নাই, একমাত্র হযরত থানভী রাহমাতুল্লাহ আরেকটা ওয়াকিয়া লিখছেন, আরেকটা ঘটনা লিখছেন। এক বাদশা ছিল, ওই বাদশা তার এক গোলাম ছিল। ওই গোলাম কি করলো, সে ওই বাদশা, আমি সংক্ষেপে বলতেছি, ওই বাদশাকে হত্যা করে তার সিংহাসনে বসেছে। তার সিংহাসনে কি বসে গেছে। আমি বুঝাইতেছি যে আমি যে পর্যায়ের হোক না কেন, আমি যত বড় হই, আমি যেমনই হই না কেন, আমি যদি আল্লাহর দিকে ফিরে আসি
আল্লাহর কাছে যদি কবুল করাইতে পারি, 2 চোখের পানি ফেলে যদি বলতে পারি, আল্লাহ পাক আমার জীবনের মোড়টাকে ঘুরাই দিবেন। একটু সময়ের ব্যাপার না, একটু সময়ের ব্যাপার না। এই জন্য আল্লাহর কাছে সবকে দেখে আমরা সবাই দোয়া করবো, যে যে পর্যায়ে আছি। আমি মনে করবো না যে আমি তো কিছুই না, আমি তো গুনাহগার, গুনাহ করতে করতে গুনাহ সাগরে ডুবে গেছি, বা আমি তো এত বড় পদে চলে গেছি, এটা থেকে কিভাবে ফিরে আসবো, এরকম মনে কর। তো ওই গোলাম অনেক কিছু করে ফেলছে, যা ইচ্ছা তাই করতেছে, নিজের নামে অনেক বাড়ি গাড়ি সব কিছু করে ফেলছে। করার পরে নামটা ভুলে গেছি, ওই জামানার মুজাদ্দিদ ছিলেন একজন আল্লাহওয়ালা, তাকে ডাকছেন। ডাকার পরে বলছেন যে আমি তো আপনাকে কাজী নিয়োগ দিতে চাই। কি নিয়োগ দিতে চাই? এর আগে বলছে কিন্তু গোলাম কোনো কিছুর মালিক হয় না। গোলাম এজন্য কি হইতে পারবে না, বাদশা। এবং গোলামের যে সমস্ত সম্পদ টম্পদের সবগুলা কার সম্পদ? মালিকের সম্পদ। সে যখন তাকে নিয়োগ দিতে চাইছে, তো উনি জবাবে বলছেন যে দেখো, তুমি যে বাদশাহীতে আছো, তোমার এই বাদশাহীটাই তো অবৈধ, নাজায়েজ। তুমি যে তোমার নামে কত কিছু করছো, এগুলা সব কিছুই তো তোমার, একটাও তুমি তোমার মালিক না, কারণ তুমি গোলাম। তুমি গোলাম তো, তাতে তুমি আমাকে যেটা প্রস্তাব দিয়েছো, আমি তোমার এই প্রস্তাবকে কবুল করতে পারি না, এই প্রস্তাব গ্রহণ করতে পারি না। সেই আল্লাহওয়ালাদের কথা, তো আল্লাহওয়ালার কথা তার লেগে গেছে। সে বলছে তাহলে এটার থেকে উত্তরণের কি উপায়, আমি কিভাবে বাঁচতে পারি, আমার বাচ্চা কিভাবে ঠিক থাকতে পারে, এটা বৈধ কিভাবে হইতে পারে, এটা জায়েজ কিভাবে হইতে পারে। এটা বলার পরে বলছে আর একটাই পন্থা আছে। কি পন্থা আছে? একটাই পন্থা আছে, যে তুমি এবং তোমার যে যে শাহজাদা গুলা, তোমার যে সন্তান আদি, এক একটা রাজপুত্র এরকম এত কিছু করছো, এই সব গুলাকে বাজারে তোলা হবে। বাজারে তোলা তো গোলাম, সবগুলাকে বাজারে তোলা হবে। বাজারে তোলার পরে তোমরা বিক্রি হয়ে যাবা, এবং কোন মালিক কিনে নিবে। কিনে নিলে সে যদি তোমাদেরকে আজাদ করে দেয়, তখন তোমরা কি হবা, মানে আজাদ হয়ে যাবা, মুক্ত হয়ে যাবা। এরপরে যদি তুমি বাদশা হও, এরপরে যদি তোমরা এগুলা করে মালিক করো, এটা একটা সূরাত আছে, এছাড়া কোনো কি নাই সূরাত। ওই যে বলতেছি, আমার বলার উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি কবুল হইতে পারি, কোন উসিলায় কিভাবে আল্লাহ পাক আমাকে আপনাইবেন, কাছে নিবেন, আমি টেরও পাবো না, আমার দিল এরকম করে তৈরি করে দিবেন। কত বড় কথা না, কত বড় কথা। বাদশাহ শাহজাদা কত কিছু করছে, সে ধন সম্পদ কত কিছু করছে। সে বুজুর্গ বলতেছে এই লোকে বলে তোমার সংসারের একটা উপায়, কি উপায় বলে, তোমাকে বাজারে তোলা হোক, বাজারে তোলার পরে বিক্রি করা হবে, মানুষে কিনে নিবে, এরপরে সে আজাদ করে দিলে তুমি আবার এগুলো হইতে বলে। ঠিক আছে, এটাই যদি হয় তাহলে আমি এর জন্য প্রস্তুত, এর জন্য আমি তৈরি আছি। সে এরকম গেছেন বাজারে, তাকে বিক্রি করা হয়েছে। বিক্রি করার পরে কি করছেন, বাজারে বিক্রি করার পরে যে কিনে এসে, কিনে নেওয়ার পরে তাকে আজাদ করে দিয়েছে একজন। আজাদ করে নেওয়ার পরে এখন তো তার জন্য সবকিছু, সে এখন নিজস্ব হয়ে গেছে, মুক্ত হয়ে গেছে, সে বাদশা হয়ে গেছে, তার সবকিছু ঠিক আছে, সব ঠিকঠাক আছে। আমার বলার উদ্দেশ্য কি? আমার বলার উদ্দেশ্য হলো এইটা, আমি যত বড় পাপী হই, যত বড় গুনাহগার হই, যেই ময়দানে পড়ে থাকি, যেই স্তরে পড়ে থাকি, আর আমি যত বড় ধনী হই, যত বড় পদমর্যাদা হই না কেন, যত বড়ই হই না কেন, আমি আল্লাহর কাছে কিন্তু কি না, অত বড় না। এই জন্য আমার যত, আমার হিদায়াতের ফয়সালা, আমার দিল পরিষ্কার করা, আমার দিলকে ঠিক করা, এর জন্য আল্লাহ পাকের একটু সময় হবে বার না। আল্লাহ পাকের কাছে যদি কবুল হইতে পারি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন ইনশাআল্লাহ। এই জন্য ভাইরা, এই জন্য আমি কিবি অহংকার সম্পর্কে গত জুমায় আলোচনা করেছি। এই জুমায় আলোচনা করলাম অহংকার মারাত্মক, অহংকার এটা মারাত্মক জিনিস, এটা মারাত্মক গুনাহ, এটা মানুষকে ধ্বংস করে দেয়। মানে জানলা পরিমাণ অহংকার যার মধ্যে থাকবে, তার জন্য কি হারাম, বেহেশত হারাম, সে বেহেশতে যাইতে পারবে না, বেহেশতে যাইতে পারবে না। আর যদি আমরা দিল থেকে এটাকে বের করে দিতে পারি, বাস্তবে দিলের অবস্থা এরকম করতে পারি যে যা করতে পারতেছি, কে করাইতেছে ভাই? কে করাইতেছে ভাই? মসজিদে দান করতে পারছি, কে করাইছে ভাই? আল্লাহ তাআলা। মসজিদের সভাপতি হয়েছি, কে বসাইছে? আল্লাহ। মসজিদের খতিব হয়েছি, কে বসাইছে? আল্লাহ। যতদিন আল্লাহ চাইবেন ততদিন আমার দ্বারা বয়ান করাবেন, এদিকে ঘুরে বসাইবেন। আর যখন কি হবে না, আল্লাহ পাকের মর্জি হবে না, আরেকজনকে বসাবেন, আমাকে ওদিকে ঘুরে দিন। কি বলে? এরকম মনে করতে হবে।
এরকম মনে করতে হবে। এরকম হালাত যদি হয় তাহলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উঠাই দিবেন ইনশাআল্লাহ। পরিবারের মধ্যে উঠাই দিবেন, সমাজের মধ্যে উঠাই দিবেন। আমি যেখানেই থাকবো সেখানেই আমার মর্তবাকে আল্লাহ রাব্বুল আলামিন উঁচা করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কিবিরের মতো, অহংকারের মতো এই বড় ব্যাধিকে এরকম ভাবে দূর করে আমাদের সকলের কলবকে সাফ করার তৌফিক দান করেন। ওই যে হাদিস বলতেছিলাম, আল্লাহর হাবিব বলছেন যে আমি বনি আদমের সর্দার, আমি বনি আদমের সর্দার, কিন্তু ওয়ালা ফখরা, এটা আমি ওর জন্য কোনো অহংকার করি না। এটা নিয়ে আমি অনেক কিছু হয়ে গেছি, আমি বড় আলেম হয়ে গেছি। কেউ বলতে পারে যে আল্লাহ পাক আমি এটা করি, আমি নামাজ পড়তেছি, এটা শুকরিয়া। বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া আদায় করার অর্থ কি? শুকরিয়া আদায় করার অর্থ হলো এটাই যে আমি যেটা করতে পারছি এর সামান্যতম যোগ্যতা আমার ভিতরে নাই, আল্লাহ করাইছে, বরং আলহামদুলিল্লাহ শুকর গান আল্লাহ। এই জন্য আমরা অনেকেই মনে করি যে আমি কি করছি, দুইটা ঠোকর দিয়ে আইলাম, এই করলাম, এটা কিন্তু না শুকরিয়া অনেক সময়। এটাও যেন না হয়, শুকরিয়া আমরা আদায় করবো বেশি বেশি, আবার এটা যেন তাকাব্বুর না হয়। আমার আল্লাহ নবীর এই হাদিস আমরা স্মরণ রাখবো। নিজে বলছেন জানিস না, কিন্তু আবার সাথে সাথে বলছেন বলা ফখরা, এটা নিয়ে আমার কোনো ফখর নাই, কারণ এর চাবিকাঠি কার হাতে? আল্লাহর হাতে। ওই গোলাম আর বাদশার ওয়াকে আমরা মনে রাখবো। তাহলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ শয়তান আমাদেরকে কিবিরের দ্বারা আমাদের পরটাকে নষ্ট করতে পারবে না। যদি এরকম মনের ভিতরে আসে, সবার কাছে অনুরোধ থাকবে ওই বাদশাহ আর ওই গোলামের ঘটনাটা আমরা ভালো করে মনে করবো, ভালো করে মনে রাখবো, সবাইকে শোনাই দেবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন।